একটা নাম, একটাই কিংবদন্তি, আর একটাই পরিচালক এস রাজামৌলি। বাহুবলী ফিরেছে আবার, আর এবারও বক্স অফিসে গড়ছে একের পর এক রেকর্ড। বাহুবলী দি এপিক কোনো নতুন গল্প নয়, এটি আসলে বাহুবলী দ্য বিগিনিং ও বাহুবলী 2 দ্য কনক্লুশন, এই দুই সিনেমাকে একত্র করে তৈরি করা এক মাস্টারকার্ড সংস্করণ। তবে একে শুধু পুরনো সিনেমার মিক্স বলা ভুল হবে। এই সংস্করণে রয়েছে উন্নত সিজিআই, রিমাস্টার্ড সাউন্ড ডিজাইন, নতুন কালার গ্রেডিং আর আরও বাস্তবসম্মত যুদ্ধের দৃশ্য। जब तक तुम मेरे साथ हो मुझे मारने वाला पैदा नहीं हुआ मामा, যা দর্শকদের আবারও ফিরিয়ে নিচ্ছে মহিষ্মতির রাজ্যে। মুক্তির আগেই অগ্রিম বুকিং থেকে ছবিটি আয় করেছে 10 কোটিরও বেশি, আর মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে 10 কোটিরও বেশি আয় করে তৈরি করেছে ইতিহাস। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল জানিয়েছে এটি এখন পর্যন্ত পুনর্মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বড় ওপেনিং। বাহুবলী দি এপিক ভেঙে দিয়েছে বিজয়ের গিল্লি ও মহেশ বাবুর খালিজার রেকর্ড। जब मैं राजा बनूंगा तुम होगे मेरे सेनापति। এমনকি নতুন প্রজন্মের হিট ছবি ডিউড আর লোকা চ্যাপ্টার 1 কেও পেছনে ফেলেছে। শুধু ভারত নয়, আন্তর্জাতিক পর্দাতেও দাপিয়ে বেড়াচ্ছে বাহুবলী। বিশ্বজুড়ে 1150টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই মহাকাব্য। এর মধ্যে আমেরিকায় 400, ইউকে ও আয়ারল্যান্ডে 210, আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতেও চলছে প্রবল উৎসাহে। ভক্তরা বলছেন বাহুবলীকে এই নতুন রূপে না দেখলে আসল জাদু বোঝা যায় না। প্রভাস, রানা দাগাবতী, অনুষ্কা শেট্টি, তামান্না, সত্যরাজ, রম্যা কৃষ্ণন সবাই ফিরে এসেছেন তাদের মহাকাব্যিক চরিত্রে, আর রাজামৌলি আবারও প্রমাণ করলেন তার নাম মানেই সাফল্যের সমর্থক। বাহুবলী দি এপিক কেবল এক সিনেমা নয়, এটি ভারতীয় সিনেমার গৌরবের পুনর্জন্ম। তোমরা কি এই নতুন সংস্করণে বাহুবলী দেখেছো? তোমার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমরা ফিরবো আরো এমন সিনেমাটিক আপডেট নিয়ে।